হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ভীষণ স্পেশাল দিন। আজকে হচ্ছে ভাইফোঁটা। আর লাস্ট 2 বছর ধরে আমাদের ভাইফোঁটা হয়নি, মানে আমি দিতে পারিনি। 23 সালে আমার সেটকা মারা গেছিলো। আর হচ্ছে 24 সালে আমার ভাই ছিল না এখানে, ওই সাথে ছিল পড়তে, সেই জন্য আসতে পারেনি। আজকে ও আসবে, এলে আমি আরও দুজন যাব রায়পুরের বাড়িতে, সেখানেই হবে ভাইফোঁটা সেলিব্রেশন। রানুও আসবে, ও দাদাদেরকে দেবে। এবারে আরও একটা বিশেষ আকর্ষণ হচ্ছে, আমার ছেলেরও একটা ছোট্ট বোনও হয়েছে। আমার দেওয়ারের পাশে, কাকা শ্বশুরের ঘরের দেওয়ারের মেয়েটা হয়েছে ছোট্টটা। তার যেহেতু অন্নপ্রাশন পেরিয়ে গেছে, সেই জন্য সেও কিন্তু ভাইফোঁটা দেওয়ার জন্য এলিজিবল পার্সন হয়ে গেছে। তো এই বছর আমার ছেলেও প্রথম তার বোনুর হাত থেকে ফোঁটা পাবে। তো সব মিলিয়ে বেশ একটা জমজমাট ব্যাপার। তো রেডি হয়ে চলে যাই, ওখানে গিয়ে আবার কথা হবে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, পরের বছর পারবে বলতে মন্ত্র। এবছর শুধু ফোঁটা দিচ্ছে, পরের বছর মন্ত্র বলবে। বাহ 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 বাহ, দারুন দারুন। ওরে বাবা রে, ওরে বাবা রে, বাবা রে, বাহ বাহ বেটা বাহ। ওরে বাপ রে বাপ, তার সোম দাদার মাথায় একটু ফুল দিয়ে দে তো কুচু। হাই হাই, রিভু আবার নিজেই নিয়ে নিবে, কি জ্বালা, কেউ দিচ্ছ নি তাকে। ছোট্ট করে দিবি, আমার এক গাদা দিবি, ধেবড়ে দিবি। চাল দিতে হবে নি, চুলে আটকে যাবে। ঠিক আছে ঠিক আছে, বাহ বাবা, হয়েছে হয়েছে, সুন্দর হয়েছে। এবারে রিভু চলে আসো, কাছাকাছি চলে আসো রিভু। ভালো করে ভালো করে বসো, হ্যাঁ সামনের দিকে আসো। বাহ 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 বাহ, ও ভগবান। প্রথমে রিভু আর সোমের ফোঁটা হয়ে গেল, তাদের বোনও তাদেরকে ফোঁটা দিয়ে দিল। তারপরে আমি যেহেতু শুধু ভাইকেই ফোঁটা দেব, সেই জন্য আমি ফোঁটাটা কমপ্লিট করে নিচ্ছি। তারপরে রানু বসবে, তার অনেক দাদা ভাই আছে, মানে আমার হাজব্যান্ড, আমার যে পাশের বাড়ি কাকা শ্বশুরের ঘরে ভাইয়েরা 3 জন আছে। তো সেই জন্য সে সবার শেষে দেবে। তারপরে আবার আমার শাশুড়ি মা দেয় আমার মামা শ্বশুরকে। তো সেই জন্য আমি মোটামুটি আগে কমপ্লিট করে নিচ্ছি ফোঁটাটা। 2 বছর পরে ফোঁটা দিচ্ছি, সত্যি খুব স্পেশাল লাগছে এই বছরটা। তো তারপরে দেখো, ভাই আমাকে প্রণাম করছে, আমি মহা আনন্দে প্রণাম নিয়েও নিচ্ছি, আর ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম। এইভাবেই এবছর আমার ফোঁটা দেওয়াটা কমপ্লিট হলো। তারপরে বললাম যেটা তোমাদেরকে, যে আসবে হচ্ছে রানু আর তার দাদাদেরকে ফোঁটা দিতে। কিন্তু এখানে আমার যে যা বুলটি, তার ভাইও ছিল। তো এই দেখো, এই ছোট্ট ভাই, আমি ভাবলাম ও আছে যখন, ওকেও একটু ফোঁটা দিয়ে দেই। তো ও বসছে, আবার লজ্জা লজ্জা করছে ফোঁটা নিতে। বলে আচ্ছা ঠিক আছে, বসো না, আছো যখন সবাইকে ফোঁটা দিয়ে দিই। ও বাবা, ও বাচ্চা ছেলে আবার কি বলে শোনো, ও আবার আমাকে নাকি 200 টাকা দেবে আমি ওকে ফোঁটা দিয়েছি। আমি তো হেসেই বাঁচতে পারছি না। তারপরে আবার বুঝিয়ে সুঝিয়ে বললাম, না ভাই তুমি অনেক ছোট, তুমি বড় হও, তুমি যখন চাকরি বাকরি করবে, তোমার বিয়ের সময় একটা বেনারসি শাড়ি বলে রাখলাম, এখন থেকে বুক করে রাখলাম যে ওর বিয়ের সময় কিন্তু একটা বেনারসি শাড়ি নেব। তো আমার শাশুড়ি মা আবার বললেন ফোঁটা দিলে ঘুমসি পরাতে হয়। আমার ভাইকেও তার জন্য পরিয়েছি, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। আর ওকে দেখো এখনই পরিয়ে দিচ্ছি। যাই হোক, আমার ফোঁটা
কমপ্লিট হয়ে গেল, আমি দুজনকে ফোঁটা দিলাম। তারপরে নেক্সট পার্টে আসবে রানু। রানু দেখো এক ধার থেকে ফোঁটা শুরু করেছে। প্রথমেই হচ্ছে ওর দাদাকে দিচ্ছে, মানে আমার হাজব্যান্ড। তারপরে দেখো পরপর আমার 3টে দেওর বসছে, শ্যামা ভাই, রামা ভাই আর গৌতম। তো এই দেখো 1 নম্বর হচ্ছে চলছে ফোঁটা। তারপরেও আরও 2জন, মানে 3জন হবে পরপর। খুব সুন্দরভাবেই ফোঁটার সেরিমনিটা চলছিল, সেই জন্যেই আমি ভিডিওটা করে রাখলাম। এবছরের ফোঁটাটা একসাথে হচ্ছে, আগেও বলেছি মাঝে 2 বছর তো একসাথে ফোঁটা হয়নি। রানু এখানে বোধহয় একবার এসেছিলো, আর একবার বোধহয় তার দাদা গেছিলো, মানে দাদা ভাইরা সবাই মিলে গেছিলো। তো এবারে হচ্ছে নন্দিনী, আমাদের ছোটো কাকুর মেয়ে, সে সবার ছোট আমাদের বাড়ির মধ্যে, সে ছোট এবারে ফোঁটা দিচ্ছে। এটা হচ্ছে নন্দিনীর দাদা, মানে নিজের দাদা গৌতম, সেও বসছে, আর নন্দিনী ওকে হচ্ছে ফোঁটা দিচ্ছে। রানু সবাইকে কমপ্লিট করে দিয়েছে। এরপর নন্দিনী কী করছে, ছোট থেকে বড়দের দিকে যাচ্ছে, একদম সাজিয়েই বসা হয়েছে। সবার শেষে আমার শাশুড়ি মা ফোঁটা দিচ্ছিলেন আমার মেজো মামা শ্বশুরকে, আর ওই দেখো চেয়ারে বসে আছেন মেজো মামিমা, রানু শাঁখ বাজাচ্ছে। এইভাবেই আমাদের আজকের ভাইফোঁটার সেরিমনিটা শেষ হয়েছিল। তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, সেটা আর ভিডিও করা হয়নি ব্যস্ততার জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর এভাবেই আমার চ্যানেলটা দেখতে থাকো। যদি কেউ নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকের মতন আসছি, গুড নাইট, টাটা।